লেগেছে যে আমি হাসিনাকে স্বৈরাচার এবং স্বৈরাচারের দুইজন সাথীকে আমি জুতা নিক্ষেপ করতে পেরেছি। একটা গার্লকে আর একটা বয়েজকে আর একটা হচ্ছে হাসিনাকে। না আমি জানি না। আর হাসিনা। বলো তুমি বলো। সাদ্দাম, আতিকা, ইনান। সাদ্দাম, আতিকা আর হাসিনা। এই যে জুতাটা মারলা কেন মারলা? এই যে হাসিনা এবং তাদের সাথীরা তারা যে এইটা বলেছে আমাদেরকে আরো কষ্ট দিয়েছে, সেটার জন্য আমরা মেরেছি। তারপর তাদের ফটোটাও হচ্ছে আগুনের সাথে মুছে দেওয়া হচ্ছে। কেমন লাগছে এটা? এটা ভালো লেগেছে। এই যে সব জায়গায় তুমি যে আসো, এটা অনেকে খারাপ ভাবে যে তুমি সব জায়গায় আসো, বাচ্চা মেয়ে সব কথা বলো, কেন বলো তুমি? এই যে হাসিনা, আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে কথা বলি, কারণ হাসিনা আমাকে কষ্ট দিয়েছে, তার বলে আমি এখানে আসি। আর যদি আমি যখন জানি যে এখানে এটা হচ্ছে, তখন আমি এখানে আসি। আর যদি কোনো প্রশ্ন করা হয়, তখন আমি প্রশ্নের জবাব দিই। তুমি সব জায়গায় কেন আসো? মানে তোমার এটা বলে না অনেকে যে পিচ্ছি একটা মেয়ে কেন বলবে? আমি একটু বলি, তুমি তো গুলি খেয়েছিলে না, সেটার গল্পটা একটু বলো তো কিভাবে? ওইটা হচ্ছে এইভাবে গুলি খেয়েছিলাম। আমি ধানমন্ডিতে ছিলাম, ওইখানেই হচ্ছে আমার লেগেছে জুলাই। হ্যাঁ, এটা বলো যে আমি জুলাই আন্দোলনে গুলি খাইছি, এজন্য হাসিনার বিরুদ্ধে কথা বলি। ওই রকম ভাবে আমাদের কি শেখানো লাগবে না। তাহলে বলো কেন কথা? তুমি বলো বাবা, তোমার মতো করে বলো। এই যে হাসিনা আমাদের ক্ষেত্রে অনেক মারা হয়েছে। আমরা কিন্তু একটা জায়গায় জড়ো ছিলাম, আমরা অনেক জায়গায় ছিলাম। এর মধ্যে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে হচ্ছে আমার পায়ে বুলেট গিয়েছে। তারপর থেকে ক্ষোভ নাকি? এজন্যই তুমি শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে বিরুদ্ধে কথা বলো? না, আমি এটা কিন্তু জুলাই আন্দোলন অনেক পরে খেয়েছি, তখনও কিন্তু আন্দোলন ছিল। তাহলে এই যে এটা খাওয়া হচ্ছে, তার আগে থেকে আমার ক্ষোভ ছিল। যখন থেকে এসেছি তখন থেকে আমার ক্ষোভ ছিল যে হাসিনা আমাদেরকে আরো কিছু করেছে, হাসিনা আমাদেরকে মারার চেষ্টা করছে, হাসিনা আমাদের বিরুদ্ধে আছে। হাসিনার যারা এইটার জন্য আমার রাগ উঠেছে। এই যে এখন হাসিনা আমরা হারিয়েছি, আমরা উঠে দাঁড়িয়েছি, যাতে হচ্ছে আমরা আন্দোলন করেছি, তারপরে হাসিনা কিন্তু পালিয়েছে, তাদের সাথীকে নিয়েই পালিয়েছে। তাহলে এই জন্য আমার খুব, এবং আমি বলতে চাই তাদের শাস্তি হিসাবে এই যে শাস্তি হিসাবে বলতে চাই, স্বৈরাচার এবং স্বৈরাচারের সাথী যারা, তাদেরকে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলাদেশে আনা হোক, বাংলাদেশে এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। আর যদিও তারা বাংলাদেশে আসে, তাহলে কোনো কথা নেই, বাচ্চা নিয়ে ওদেরকে, যেহেতু আমাদের অত কাজ করা লাগবে না, আমাদের কাজ সহজ হয়ে গেল, কথা নেই, বাচ্চা নিয়ে ওদেরকে কঠিন শাস্তি দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেনের উত্তর দাও। হ্যাঁ, তুমি নতুন বাংলাদেশে